সকাল থেকে কারেন্ট নেই, বুঝতে পেরেছো? মানে ঘুম থেকে উঠে থেকে কারেন্ট নেই। মানে কালকে বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে। গ্রামের দিকে একটাই সমস্যা, মানে বৃষ্টি হতে না হতে কারেন্ট চলে যায়। একটু যদি হাওয়া দেয় বেশি জোরে, কারেন্ট চলে যায়। মানে কী বলবো, কিছু বলার নেই। এদিকে আসলে সেটাই একটা প্রবলেম, যে কারেন্ট চলে যায়। ঠিক আছে, আবার সকাল থেকে কারেন্ট নেই, মাত্র 10% ফোনে। মানে ভিডিও এডিট করব না, ভিডিও করব। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সো লাস্ট অব্দি দেখতে থাকো। সো ঠাম্মার সাথে বসে বসে এখন আড্ডা দিচ্ছিলাম সকাল সকাল। ঠাম্মার বাড়ির গল্প শোনাচ্ছিল, মানে মা বাবা ঠাম্মার ভাই বোন তাদের গল্প শোনাচ্ছিল। বলছিল যে আমরা ভাই বোনও করতাম ঝগড়া, কিন্তু আমি আমার ভাইকে মারতাম, ভাই কিন্তু উল্টো মারতো না, এসব বলতো আর কি, এসব বলছে আর কি। তো মা বাবার গল্প করছিল, আমি জিজ্ঞেস করলাম যে তোমার মার কথা মনে পড়ে? বলছে হ্যাঁ, মনে পড়বে না কেন। তারপর একটু চোখ জল জল করছিল। সবারই মনে পড়বে, মা বাবা তো সব থেকে বেশি, মা বাবা ইম্পর্টেন্ট সবার কাছে। এবার যাই হোক, তো এখন আমার ভাইয়ের শরীরটা ভালো না, হসপিটালে ভর্তি। তো ঠাম্মা তার জন্য আর একটু মন খারাপ। তো তার জন্য জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়ের কথা, বাড়ির কথা, একটু কথা বলে একটু ঠাম্মাকে একটু করছিলাম আর কি। কারণ সকাল থেকে ঠাম্মার মনটা খারাপ ছিল। সকাল না, সরি, কালকে থেকে ঠাম্মার মনটা খারাপ ছিল। ঠাম্মার ভাই ভর্তি শুনলো তারপর থেকে। সো আমার ঠাম্মা আমাকে এখন বলছিল যে ঠাম্মা একটা গান গাইবে। সো তোমাদেরকে শোনাচ্ছে এই গানটা, দাঁড়াও। কি গান গাইবে? গাও। হ্যাঁ, গাও গাও। মায়ে মতয়ে মনাপো পাবো তার গিয়ে, আমি ডাকি মামা বললে দেখা দাও আমারে গো। আমি ডাকি মামা বললে হাফে আমার শরীর। হ্যাঁ, ঠাম্মা বলছে ঠাম্মা শরীর কাঁপছে, মানে এখন বয়স হয়ে গেছে তো বেশি সুর টানতে পারছে না। ঠাম্মা খুব সুন্দর গান গাইতে পারে, ভালো নাচতেও পারে, খুব সুন্দর গান গায় ঠাম্মা, কিন্তু এখন বয়স হয়ে গেছে যেহেতু সুরটা উপরের দিকে টানতে পারে না। তাই তো ঠাম্মা? হ্যাঁ। আরে বাবা, তুমি তুমি করে বলতো না, মা করে বলতো বাবা। মা। আরে বাহ। আমার ভাই বহাসির নাম আমার ভাই। আমার ভাই এমনি রাগ আছে, কিন্তু খারাপ খারাপ কথা বলে। বাহ, তোমার ভাইয়ের শরীর ভালো না তো শুনলাম। শরীর ভালো না তো আমিও শুনছি, আমি যখন তাই না আসি এক ভাই। তোমরা কয় ভাই কয় বোন ছিলে জানি ঠাম্মা? হ্যাঁ, কয় ভাই কয় বোন ছিলে? আমরা 5 বোন আসলাম। 5 বোন? তাই বোন গেছে গা, আমি আছি। 5 বোন 1 ভাই। এখন 1 বোন তুমি আছো আর তোমার ভাই আছে। ভাই হচ্ছে তোমার থেকে ছোট। বাইরে আমি মারতাম, আমি মারতাম। ঝগড়া করতে তোমরাও? তোমরা ঝগড়া করতে? আমরা বিদ্যা বিক্রি ভাই বোনের ঝগড়া সবার মধ্যে হয়। 2 বছরের শুধু। ও, আমি আর আমার ভাই তো এখনো ঝগড়া করি, বড় হয়ে গেলে গিয়েও। আমি আমার ভাই বড় হয়ে গিয়েও এখনো ঝগড়া করি। ভাই বোন থাকলে ঝগড়া হয়। পান বিক্রি করতো তোমার বাবা? পান ব্যস্ত। আচ্ছা। পান যে ব্যস্ত শুধু সময় বাজারটা বেশি না, ওই যখন বাড়ির আমরা বাজারে যেতাম। বাবা দিল্লি আমরা বিন্যাসক বাজার থেকে দিল্লি আমরা এরা কিনা দিতা খাইতো, খাইয়া একটা খালের মটন আছে, খাইয়া দিদি তাহে এখান খাই খাইটা দুধটা খাইব, খাইয়া যে দিতা খায়া এই কালের মধ্যে জল আমরা দিত না। বাবা জানে আমরা দিত না, আমরা লাগিয়া বাবা আবার শুধু লাগে বাড়ি জানতো বাবা
পিছন থেকে আবার আবার দেখতে হয়, হুম আবার দেখতে কাজে লেগে যেতাম। হুম, ঠাম্মা ঠাম্মা ভাই নাকি ঝগড়া করতো খাওয়ার নিয়ে, সবার মধ্যে হয়, আমি আমার ভাই এসব করি। তখন আমার ভাই আমার কথাই তো আছে গান লইয়া কে বল- গাইতে পারে না কে তোমার ভাই বলে? আমার ভাইয়ে, তাই না আমার ভাই যাইয়া থাকতে পারে না, ও তাই নাইতে পারে না, তাই গান লইয়া। আমার ভাই নাকি বলে যে আমাকে দেখতে আসে না, হ্যাঁ তা উনি গান নিয়েই পড়ে থাকে, হ্যাঁ এসে থাকতে পারে না আমার বাড়িতে। ভাই বোনের অভিমান। ঠাম্মা তোমার বয়স কত? আমার বয়স হুম 95, 95 না 100? 100 কাছাকাছি হয়ে গেছে ঠাম্মা। কাছাকাছি বেশি। ঠাম্মা ঠিক জানে না, কারণ হচ্ছে আগের দিনের তো কাগজপত্র ঠিক থাকে না, এগুলোতে লেখা থাকে না এক্সাক্ট ডেট অফ বার্থ। 100-র কাছাকাছি হয়ে গেছে বা 100 হয়ে গেছে। ইয়ে ঠাম্মা তোমার বার্থডে করব, ভাইয়ের আমি মিলে প্ল্যান করেছি, বলো। আমার বাবা পড়াশোনা জানতো, বুঝতে পারিনি কি আমার বললাম। বাবা আমার শিশি দেখতে হতো, থাক আর বলবো না, ঠাম্মাকে একটা সারপ্রাইজ দেবো। করে আমার জাডা মরে যাইছে, আরে মরে গেছে আবার আমার দুধু আছে, আমি কই থাকি না, আমার দুধু আমার বাপের বাড়িতে এই পড়া বন্ধ। হুম আমার বাবাই আমরা আগে খাতা আসিন না, কলম আসিন না, শিশির মধ্যে কালি দিয়া হুম জিন্দার কলম বানিয়ে আমরা লিখতাম, বাবা অক্ষর লিখে দিতাম, আমরা করতাম। হুম বাবা বাবা খুব ভালো ছিল, কিন্তু আমরা রাত করিতাম। শ্রীলঙ্কা কি? তুমি কি আমার বুঝতে পারো? হ্যাঁ কি করে বুঝে গেলে? কেন? ঠাম্মা শুদ্ধ বলছে, দেখো আমার ঠাম্মা শুদ্ধ বলতে পারে, ঠাম্মা এখানকার ভাষা বলতে পারে শুদ্ধ। ভিডিও করছি, আমার যে বন্ধু বান্ধবীরা আছে সবাই দেখবে তোমাকে এখানে, বুঝতে পেরেছো? সবাই তোমার ভিডিও দেখবে, সবাই কাছে পাঠাবো। ভালো ভালো। হ্যাঁ সবাই সবাই ঠাম্মার জন্য কমেন্ট করবে ভালো ভালো। হ্যাঁ, ঠাম্মা খুব উৎসাহ হবে, তাহলে ঠাম্মাকে দেখাবো। ঠাম্মা না মানে খুব এক্সাইটেড থাকে এগুলো নিয়ে, মানে আমি আমি শ্যুট টুট করি তো, শ্যুট টুট ঠাম্মা মানে দেখতে ভালোবাসে। এবার কি করে টিভিতে যাকেই দেখে বলে ও এটা তো আমাদের মৌ, মানে এসব বলে আমার কথা, বলে এটা এটা তো ও না, মা বলে না না ও না অন্য মেয়ে, ঠাম্মা বলে না এটা ওই, এরকম বলে, মানে ঠাম্মাকে বিশ্বাস করাতে পারবে না যে এটা আমি না, মানে অন্য মেয়েদের দেখেও বলে এটা নাকি আমি। তো যে কাজগুলো করি টুকটাক এগুলো ঠাম্মা দেখলে টিভিতে খুব খুশি হয়, বুঝতে পেরেছে? মানে ঠাম্মা খুব এক্সাইটেড আমাকে দেখার জন্য সবসময় টিভিতে। আর ঠাম্মারও ইচ্ছা, মানে ঠাম্মা আমাকে বলে যে তোদের ওখানে কাজ যে করিস ওখানে ঠাকুরমা লাগে না? আমি বললাম হ্যাঁ লাগে তো, অনেকেই তো করে ঠাকুরমার রোল। বলছে আমাকে নেবে না, এসব বলে ঠাম্মা, মানে ঠাম্মার খুব ইচ্ছে। এগুলো ঠাম্মা খুব এক্সাইটেড। ঠাম্মা আরও আগে একটু শক্ত ছিল, এখন একটু নরম হয়ে গেছে এবার আমি আসার পর দেখলাম। আমার ঠাম্মা খুব সুন্দর ছিল আগে, এখনও খুব সুন্দর, আমার থেকে খুব সুন্দর দেখতে। ঠাম্মার রান্নাও খুব সুন্দর, মানে আগের দিনের মানুষের রান্না খুব টেস্ট হয়, মানে আমার ঠাম্মা খুব দারুণ রান্না করে। মানে আমার না নিরামিষ খেতে একদম পছন্দ না, মানে তুমি যাই রান্না করো খাও, কিন্তু নিরামিষ একদম পছন্দ না, কিন্তু আমার ঠাম্মা রানলে আহা, ঠাম্মার রান্না খুব টেস্ট হয়, খুব ভালো লাগে আমার খেতে। কিন্তু যেহেতু এবার এই কিছুদিন ধরে একটু বেশি শরীরটা খারাপ, তো ঠাম্মা এখন রান্না করছে না, আমাদের সাথে খাচ্ছে। এবার ঠাম্মা যেহেতু বৈষ্ণব, সেই জন্য ঠাম্মা আলাদা রান্না করে খেত, বুঝতে পেরেছো? এমন না যে কারোর সাথে ইচ্ছা করে খাচ্ছে না বা কিছু, এরকম কিছু না, কিন্তু ঠাম্মা বৈষ্ণব বলে আলাদা রান্না করে খেত। এখন আমরা আমাদের সাথে খাই। আমার ইচ্ছে ছিল কলকাতা নিয়ে আমার রুমে রাখবো ঠাম্মাকে, কিন্তু ঠাম্মা তো অনেক বয়স হয়ে গেছে, ঠাম্মা যেতে পারবে না, ট্রেনেও ফ্লাইটেও যেতে পারবে না মনে হয়, কারণ অনেক বয়স হয়ে গেছে। তো এবার মানে ঠাম্মা আমাকে সাইড থেকে বলছে গানটা উঠেছে তো সবাই দেখবে তো, এসব বলছে আমাকে। হ্যাঁ উঠেছে, না না ভালো হয়েছে, সবাই দেখবে, সবাই কি বলে তোমাকে জানাবো, সবাই বলবে কেমন হয়েছে গানটা, ঠিক আছে? ঠাম্মা আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে গানটা, ভালো হয়েছে তো নাকি
হ্যাঁ ভালো হয়নি এসব জিজ্ঞাসা করছে। তোমরা বলবে কমেন্টে যে ভালো হয়েছে কিনা ঠাম্মার গানটা। তো ওটা আর কি আমার ইচ্ছে ছিল ওখানে নিয়ে যাব। এবার যেহেতু অনেক বয়স হয়ে গেছে, গিয়ে তো নিয়ম টিয়ম করে রান্না করতে হবে। এবার আমি তো কাজ টাজে যাই, তো আমিও তো নিয়ম করে খাওয়াতে পারবো না, সেই জন্য। এখন হচ্ছে ঘুরতে যাচ্ছি আমরা মেলায়, আমি, বাবা আর আমার একটা বৌদি। মা যাবে না, মার খুব জ্বর, তার জন্য যাবে না। এবার ভাই যাবে একটু বাদে। তো এখন ঘুরতে যাচ্ছি আমরা, বৃষ্টি আসবে মনে হয়। যাই হোক, তো ছোটোবেলায় খুব যেতাম, মানে প্রত্যেক বছর হয়। ছোটোবেলায় খুব যেতাম, এখন মানে 3-4 বছর ধরে যাওয়া হয় না, যেহেতু কলকাতায় চলে গেছি, এখন আর মেলায় যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি অনেকদিন বাদে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তায়, মেইন রোডে, তারপর গিয়ে গাড়িতে উঠবো, দেন যাব মেলায়। অনেকটা মানে মোটামুটি একটু দূরে। এই যে পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, পুরো চা পাতা বাগান, খুব সুন্দর এখানে লোকেশনটা। দূর দূর থেকে মানুষ আসে শ্যুট করতে, এখানে ঘুরতে আসে, খুব সুন্দর এখানে লোকেশনটা। আমি এখন খাচ্ছিলাম, এখন আমার ভাই আসলো। এই যে আমাকে ফোন করে বলছে কোথায়, বলে চপ খাচ্ছি, বলে আমিও আসছি। এখন আসলো, খেতে আসলো। এই যে দেখো খাচ্ছে, এখন খাওয়ার জন্য আসলো। এতক্ষণ আমি বললাম চল চল আমাদের সাথে, বললো আসবে না, এখন খাওয়ার জন্য চলে এসেছে। পাত্তাও দিচ্ছে না আমাকে। এখন জিলেবি কিনতে এসেছি, জিলেবি কিনে বাড়ি চলে যাবো। মেলে সেগুলো না কিনলে আমার মন ভরে না, এগুলো কিনতেই লাগে, আমার খুব ভালো লাগে আমার এগুলো খেতে। এবার কেনাকাটা সব কমপ্লিট হলো, এবার বাড়ি চলে যাচ্ছি। দেখো কি কি কিনলে তুমি, কি কি কিনলে? অনেক কিছু কিনেছে বৌদি, আমি এই টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। এখন যাচ্ছি বাড়ি, চলো টাটা। বাচ্চাদের ওয়াটার পার্ক। আমি যারা নৃত্যে অংশগ্রহণ করবেন সবার কাছে বলছি গানটা। সো মেলা ঘুরে আসলাম, এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। সো ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।